বন্ধুরা, রথযাত্রার দিন জগন্নাথ ভগবানের কি ভোগ নিবেদন করতে পারবেন, এছাড়া জগন্নাথ ভগবান বিশেষ করে কি ভোগ নিবেদন করলে অনেক প্রসন্ন হয় সেই সম্বন্ধেও জেনে নেব। ভগবানকে তো আপনি নিজের মন থেকে যেটি ওনাকে ভোগ স্বরূপ অর্পণ করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী ভগবান সেটি স্বীকার করেন। কিন্তু যদি জানতে হয় ভগবান জগন্নাথ দেবের পছন্দের খাবার তালিকায় ভোগে কি অর্পণ করতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আশা করব আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, পুরীর মন্দিরে তো প্রচুর ভোগ অর্পণ করা হয়। বলা হয় জগন্নাথ দেব কিন্তু প্রচুর পছন্দ করেন নানা রকমের মিষ্টান্ন জাতীয় খাবার। এছাড়া রথের দিন জগন্নাথের আরাধনায় মেতে ওঠে প্রত্যেকটি বাঙালি। রথের রশি টানা দিয়েই এই রথযাত্রা উদযাপন করা হয় বা শুরু হয়। বাংলার রথযাত্রার ঐতিহাসিক প্রাচীন, বহু যুগ আগে থেকেই জগন্নাথের মাহাত্ম্য কেন্দ্র করে এমন সংস্কৃত উদযাপন হয়ে আসে। শ্রী চৈতন্যের সময় থেকেই বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরো গাঢ় হয়েছে। বন্ধুরা, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা আষাঢ়ে শুক্লা দ্বাদশীর দিন মাসির বাড়ি যান। 7 দিন ওখানে থেকে আবার ফিরে আসেন। বন্ধুরা, জগন্নাথ দেবের মহাপ্রসাদ দুই ধরনের। একটি হলো শঙ্কুরি প্রসাদ, যেটি অর্থাৎ সাদা ভাত, ঘি ভাত, জিরা, হিং, আদা, নুন মিশ্রিত ভাত, মিষ্টি ডালের সঙ্গে সবজি ডাল, শাক ভাজা, জব ইত্যাদি। এবং আর এক ধরনের প্রসাদ যেগুলি হলো শুখিলা মহাপ্রসাদ, অর্থাৎ শুকনো মিষ্টি। এই শুকনো মিষ্টির মধ্যে অন্যতম রয়েছে মগজ লাড্ডু ইত্যাদির সঙ্গে জড়িত আরেকটি মহাপ্রভুর পছন্দের, সেটি হলো গজা। তাই আমরা পুরীতে গেলে অবশ্যই মহাপ্রভুর ভোগ স্বরূপ খিচুড়ি ও গজা কিন্তু পাই, এবং প্রসাদ স্বরূপ আমরা সকলের জন্য কিন্তু গজা নিয়ে আসি। বন্ধুরা, বিশেষ করে জগন্নাথ ভগবানের ভোগে আপনারা ঘরের মধ্যে অর্পণ করতে পারেন খিচুড়ির সাথে জিরা রাইস, এছাড়া নানা রকমের তৈরি করা সবজি ডাল ইত্যাদি। তার সঙ্গে গজা, লাড্ডু, নারকেল নাড়ু অতি পছন্দের বলা হয় ভগবান জগন্নাথের। বিশেষ করে ভগবান জগন্নাথের নানা রকম ভোগস্বরূপ নিবেদন করা হয়, যেমন নারকেলের নাড়ু, মুড়ির নাড়ু, টাটা খিচুড়ি, এছাড়া শুকনো খিচুড়ি, তার সঙ্গে মহা পুলি পিঠে ইত্যাদি মিষ্টান্ন নানা রকম ভোগ, সুগন্ধিক ভাত। এছাড়া আপনারা ঘরের মধ্যে তৈরি যদি করতে চান তাহলে মহাপ্রভুর প্রিয় খাবারের মধ্যে আপনারা বিশেষ করে আরেকটি খাবার অবশ্যই দিন, সেটি হলো মিষ্টির মধ্যে রসগোল্লা অমৃতি, এই দুটিও মহাপ্রভু অতি পছন্দ করে থাকেন। বন্ধুরা, এবার জেনে নেব মহাপ্রভু আর কি মিষ্টান্ন পছন্দ করে থাকে। মহাপ্রভু মিষ্টান্নর মধ্যে কিন্তু মালপোয়া অতি পছন্দ করে থাকেন। তাই এই দিন আপনারা ঘরের মধ্যে মালপোয়া ভোগ নিবেদন করতে পারেন। মালপোয়ার সাথে আপনারা এই দিন আরেকটি জিনিস তৈরি করতে পারেন যেটি উনি অনেক পছন্দ করেন, সেটি হলো ফলের মধ্যে কাঁঠাল। বন্ধুরা, জগন্নাথ ভগবানের প্রিয় ফল হলো কাঁঠাল। তাই কাঁঠাল দিয়ে আপনারা এই দিন অবশ্যই পূজা দেবেন, এবং পূজার প্রসাদে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। বলা হয় তুলসী পত্র অর্পণ না করে গৃহে থেকে থাকে পাথরের মূর্তি, তাহলে অবশ্যই আপনারা পঞ্চ অমৃত সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাতাকে ধুয়ে দেবেন, এবং ওনাদের স্নান করানোর পর মুছিয়ে ওনাদের সুন্দর করে ফুল আদি দিয়ে সাজিয়ে দেবেন। জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রাকে আপনারা সাদা ফুল, গাঁদা ফুল এবং নানা রকমের রজনীগন্ধা জুঁই দিয়ে সাজিয়ে নিতে পারেন।
এবং সাজিয়ে নেওয়ার পর ওনার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন ও ধূপ প্রজ্বলিত করার পর ওনার জন্য যা যা ভোগ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ওনাকে অর্পণ করতে পেরেছেন সব ওনার সামনে সুন্দর করে সাজিয়ে দেবেন। করবেন অবশ্যই ঘন্টা বাজিয়ে দেবেন। বলা হয় ঘন্টা বাজালে গোপাল বিশেষ করে ভোগ নিবেদন করেন, তার সাথে রাম, কৃষ্ণ এবং জগন্নাথ ভগবান, তার সাথে রয়েছেন বিশেষ বিশেষ ভগবান নারায়ণ। এনারা যতক্ষণ আপনি ঘন্টা না বাজাবেন বলা হয় ভোগ স্বীকার করে না। এবং তুলসী পাত্র দিয়ে এই দিন যদি আপনি মালা গেঁথে অর্পণ করতে পারেন এটি আপনার জীবনে অনেক পুণ্য অর্জন করে দেবে। বলা হয় ভগবানকে যদি আপনারা ফুলের মধ্যে সব থেকে মহাফুল অর্পণ করতে পারেন তাহলে আপনার 100 কোটি ফুল অর্পণ করার সমান হবে এই একটি ফুল, সেটি হলো তুলসী ফুল। তুলসী ফুল অর্থাৎ তুলসী গাছের মঞ্জরি। আপনারা তুলসী মঞ্জরি যদি তুলসী পত্র সহকারে বিশেষ করে সাদা চন্দন লেপে যদি ওনার চরণে অর্পণ করতে পারেন এতে আপনার ভাগ্যের দুর্ভাগ্য নাশ হবে। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় জগন্নাথ।